আমরা দেখি কোরআনুল করিমে এবং হাদিস শরীফে ফিতনা বলে বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনা থেকে বাঁচতে বলেছেন এবং বলেছেন কান্না দাজ্জালের ফিতনা থেকে তোমরা নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু বিষয় হচ্ছে ফিতনা কি, এটা নির্দিষ্টভাবে কোরআনুল করিমে বা হাদিস শরীফে কিছু বলা হয়নি যে এটিকে ফিতনা বলা হয়। ফিতনা অর্থাৎ এমন যা কিছু যা মানুষকে, সাধারণ মানুষকে আল্লাহ থেকে এবং আল্লাহর রসুল থেকে সরিয়ে দেয়, আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, সত্য থেকে সরিয়ে দেয়, তহিদ থেকে সরিয়ে দেয়, সেটি হচ্ছে ফিতনা। সেটি কোনো কর্ম হয়ে থাকলে সেই কর্মটা, সেটি কোনো কথা হয়ে থাকলে সেই কথাটা। তো এই সমস্ত বিষয়গুলো, এগুলোই আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা বাঁচো, কী থেকে বাঁচবে? তোমরা মূলত দু জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচতে বলছেন। এক বলছেন যে শয়তানের প্ররোচনা থেকে তোমরা বাঁচো, আর একটি তোমরা নফসের প্রতারণা থেকে বাঁচো। তো এই দু জায়গা থেকে ফিতনার আক্রমণ হবে বেশি। আর তারপরে মানুষের মধ্যে থেকে যারা শয়তানের প্ররোচনায় পা দেয় অথবা যারা নফসের ধোকায় পড়ে যায়, সেসব মানুষগুলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝাচ্ছেন।